হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2026-এ পঞ্চম শ্রেণী বাংলা বিষয় নিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন। তোমাদের এই পরীক্ষায় 40 মিনিটের থাকবে আর নাম্বার থাকবে 20। নাম, এখানে বিভাগ, রোল নাম্বার আর প্রশ্নপত্রটা প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশ অনুযায়ী এটা করা হয়েছে। একে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 10টির জন্য 10 নম্বর। একের কতে পানের ঝাল কমানোর জন্য দেওয়া হয় নুন, চুন, দুধ না জল, হবে চুন। খতে মাথার ওপর দিয়ে বুনো হাঁস পূর্ব, পশ্চিম না উত্তর দক্ষিণ দিকে উড়ে যেত, উত্তর দিকে উড়ে যেত। নাম্বার গতে আমি ভাত খাই, এই কথাটা সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া না দ্বিকর্মক্রিয়া না অনর্থকর্মক্রিয়া, হবে সকর্মক্রিয়া। ঘতে হাবুর মেজদা এবং সেজদা উভয়ে মোট 18টি, 15টি না 20টি না 26টি পশু পোষে। দুজনে 18টি পশু পোষে। উমতে অথচ, কিন্তু, বাহ এগুলি হলো সর্বনাম, অব্যয়, বিশেষ্য না বিশেষণ, এগুলো হচ্ছে অব্যয়। নাম্বার চতে পাখির কাছে ফুলের কাছে কবিতাটির লেখকের নাম হলো মহাশ্বেতা দেবী, আল মহম্মদ, রবীন্দ্রনাথ ঠাকুর না বিষ্ণু দে, আল মহম্মদ হবে। ছতে বুনো হাঁসের ডানায় বো বো শো শো সনসন না গ্যাক গ্যাক শব্দ শোনা যায়, শো শো শব্দ শোনা যায়। নাম্বার জতে হাবু পাগল বলেছে তার বড়দাকে, মেজদাকে, শেষদাকে না ছোটদাকে, মেজদাকে পাগল বলেছে। ঝতে এতোয়ার গ্রামের নামটি হলো শালগেরিয়া, হাতিঘর না রোহিণী না গুপ্তমণি, হবে হাতিঘর। উমতে মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ, ভগবান মাস্টার না জমিদার, তিনি ছিলেন আদিপুরুষ। দুই দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। যে কোনো 10টি প্রশ্ন, 10টির জন্য 10 নম্বর রয়েছে। দুইয়ের পথে এতোয়া মুন্ডার ঠাকুরদার নাম কি ছিল? এতোয়া মুন্ডার ঠাকুরদার নাম ছিল মঙ্গল মুন্ডা। খতে সন্ধি করতে হবে, ক্ষুদ্যযুক্ত নিবৃত্তি হবে ক্ষুন্নিবৃত্তি। গতে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বাইরের খোলা ছাদ। ঘতে অর্থ লিখতে হবে, নালিশ কথার অর্থ হবে অভিযোগ। উমতে গল্পগুলো কাদেরকে ছুটে আসতে বলেছে? ছোট্ট বাচ্চাদেরকে গল্পগুলো ছুটে আসতে বলেছেন। চতে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি চাঁদকে কিসের সঙ্গে তুলনা করেছে? এটা ডাবের সঙ্গে তুলনা করেছেন কবি। 6 নম্বরে হাবু ও তার দাদাদের পোষা মোট পশুর সংখ্যা কত ছিল? 175টি। যতে বুনো হাঁসেদের কি সয় না? বুনো হাঁসেদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। নাম্বার ছতে ডুলিং নদীর আদিবাসীর নাম কি? দরগারা। উমতে গল্পগুলো কাদের তার গল্প শোনাবে না? গল্পগুলো যারা শত্রু, যারা মূর্খ, অলস, তাদের গল্প শোনাবে না। টতে তাঁবুতে বুনো হাঁসগুলি কি খেত? মাছ, ভাত, ভুট্টা, ফলের কুচি ইত্যাদি খেত। কিছু বানান মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে। ঠতে সন্ধি বিচ্ছেদ করতে হবে দিগন্ত অথবা বৃষ্টি দিয়ে। দিগন্ত দিকযুক্ত অন্ত, বৃষ্টি বৃষযুক্ত তৈরব রশ্মি। নাম্বার ডতে বিপরীত শব্দ লেখো। থুতুড়ে, তাই থুতুড়ের বিপরীত হবে সবল বা শক্তি সমর্থ বা নবীন। ঢতে বাক্য রচনা করতে হবে জোয়ান অথবা দুরন্ত দিয়ে। তাহলে জোয়ান দিয়ে বাক্য, ছেলেটি জোয়ান ছিল অথবা যুদ্ধে জোয়ানে মারা গেল বা মারা যায়, দুরন্ত বালকটি খুব দুরন্ত। এই ছিল পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের উপরে সাজেশন। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।